আজকে খুবই মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। দেখে কেউ বুঝতে পারছেন কিনা জানি না, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে তাল রান্না। তো ভিডিওটা শুরু করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আজকে হচ্ছে তাল রান্না করে দেখাবো। এটা হচ্ছে শুধু দুধ দিয়ে তাল রান্না। এটা এত টেস্ট, একবার খেলে বুঝতে পারবেন। তো এখানে আমার বাসায় আগে থেকে 1 কেজি একদম খাঁটি গরুর দুধ ছিল। তো আমি এখানে 2 কেজি দুধ দিয়ে রান্না করব। তো বাসায় 1 কেজি দুধ ছিল গরুর, সেটা আগে জাল করে নিয়েছি। যেহেতু বেশ কয়েকদিনের দুধ, এটা আবার ফেটে যায় কিনা সেজন্য আমি আগে জাল করে 1/2 কেজির মতো করে নিয়েছিলাম। তারপরে এই যে মিল্ক বিটার 1 প্যাকেট দুধ, মানে 1 কেজির 1 প্যাকেট দুধ দিয়ে দিলাম। এবার দুধটা ওপাশে জাল হচ্ছে, আর এই যে তালটা দেখিয়ে নিলাম। তালটা কিন্তু আমি আগে থেকেই জাল করে নিয়েছি। এবার যখন দুধে বলক উঠে যাবে, বেশ কিছুটা সময় আমি নেড়ে চেড়ে আর সামান্য একটু শুকিয়ে নিব। তারপরে এর ভিতরে 2 টুকরা দারচিনি আর একটা এলাচ দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে এবার তালটা দিয়ে দিব। তালটা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু দিয়েছি। এই যে এই বাটির 1 বাটি, এটাতে 1 কাপের থেকে একটু বেশি হবে। তো আমি এতটুকুই তাল দেব 2 কেজি দুধের ভিতরে, তাহলে বুঝতেই পারছেন টেস্টটা কেমন আসবে। তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার মিশিয়ে আমি জাল করে নিব। তো এটা কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে তলা দিয়ে লেগে যেতে পারে। তো আমি এটাকে ভালো করে জাল করে নিচ্ছি। যখন এটায় বলক উঠে যাবে, এটা কিন্তু নাড়া দিতেই থাকতে হবে, কারণ উতলায় পড়ে যেতে পারে। আমি এর ভিতরে আবার কিছু কিশমিশ দিয়ে দিলাম। এখানে কিন্তু বাদামও অ্যাড করতে পারেন, যে কোনো বাদাম। তো আমি বাদামটা এর ভিতরে দিলে অতটা পছন্দ করি না, আমাদের কেউই করে না, সেজন্য দেইনি। আর চিনি প্রথমে আমি এই বড় চামচের 1.5 চামচ, মানে মোট আমার 1/2 কাপের মতো চিনি লেগেছে। তো আমি 2 বার দিব। প্রথমে একটু পানি শুকানোর পরে খেয়ে দেখে তারপরে দেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম গুঁড়া দুধ। 4 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নিব। তারপরে এই যে আরেকটু চিনি দিলাম, মানে মোট হচ্ছে আমি 1/2 কাপ চিনি দিয়েছি এখানে। তো এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এটা যখন এরকম একটু শুকিয়ে আসবে, মানে ঘন হয়ে আসবে, তখন এটা থেকে আমি দারচিনি আর এলাচটা উঠিয়ে নিব। তারপরে আমি রান্নাটা প্রায় কিন্তু আমার কমপ্লিট। এই যে ঘন হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আমি এবার এটাকে পাত্র থেকে নামিয়ে নিচ্ছি। দেখে বোঝা যাচ্ছে কতটা ঘনত্ব হয়েছে। এবার আমি আমার শাশুড়িকে প্রথমে খেতে দিব, এজন্য ওনার 1 বাটিতে একটু বাদাম কুচি দিয়ে দিলাম। তারপরে আমার শাশুড়ি খেয়ে বলল অনেক টেস্ট হয়েছে। তো ভিডিওটা থেকে আমি বিদায় নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।